ও শিট, আমেরিকায় এত ঠান্ডা এসির মতো, আর বাংলাদেশে এত গরম, অস্থির। না ভাইরা, আমি কোরবানি দিই নে। বড় জামাই আইছে, মাইয়া আইছে বাড়ি, শেষে আমি কি হরমু দিশে বিষে না পাইয়া জলিলের দ্বার যাইয়া 5 কেজি বয়লার মুখে লই আইছি। হয় ওই ছোট মাইয়া সম্বন্ধে একটা আইলে তো হ্যাঁ কথা কাজও মেলে না, এর লেগে আমি আর ভালো মন্দ কিছু করিনি। হ্যাঁ আচ্ছা আইয়েন তাই রহিমে মারে লইয়া আইয়েন, আইয়ে বেড়াইতে রাইছেন, আওয়াজ না থাকলে ভাইরা পরিচয় থায়, আপনি বোঝেন না। হ্যাঁ আই নাই তাইরা আই বাইরা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার তো বাবা চিনলাম না। আমারে চিনবেন কেমনে মুরব্বী? আমি তো এই এলাকার না, আপনাদের এলাকায় নূতন আসছি। আমার এলাকা হচ্ছে স্বরূপকাঠি, আমি থাকি হইলে ইউরোপ কান্ট্রিতে। এটা বাবা কোন জেলায়? আরে মুরব্বী, আপনি ভুল করছেন, এটা তো আসলে জেলা না, এটা হচ্ছে ইউরোপ কান্ট্রি। বাবা এটা তো আমি বুঝলাম না, এটা কি বরিশালের মধ্যে না ঢাকার মধ্যে? আমার একটু বুঝেই কদি। না মুরব্বী, এখানে আপনি মিস্টেক করছেন। এই যে ধরেন, আপনার ইউরোপ কান্ট্রি হচ্ছে আয়ারল্যান্ড, ইংল্যান্ড, নেদারল্যান্ড, ফরিদপুর, বাংলা, মাদারীপুর, গোপালগঞ্জ, এইসব রাষ্ট্র মিলে আর কি হচ্ছে আপনার একটা ইউরোপ কান্ট্রি। বুঝতে পারছেন? এটা কি কইলেন বাবা? ফরিদপুর, বাঙ্গা আদি ঢাকা যাইতে বাজে? ও নো, এখানেও আপনি মিস্টেক করতেছেন, কারণ এটা হচ্ছে দেশের বাইরে। এই দেশের বাইরেও এইসব এলাকার নাম আছে। বুঝতে পারছেন? আচ্ছা মুরব্বী, আমি আপনাদের এলাকায় যে নূতন আসছি, আমি চাচ্ছি এই এলাকায় একটা বড় ধরনের একটা প্রজেক্ট হাতে নেব। সেখানে আমার কিছু জমি ক্রয় করার দরকার। এখানে কি সেরকম কোনো আবাদি জমি আছে যেটা আমি কিনে এখানে একটা বিশাল ধরনের একটা ফার্ম করতে চাই? বাবা আমি তো আবাঙ্গাল মানুষ, প্রজেক্ট ফার্ম এটি আমার একটু বুঝেই কম দিই বাবা। তাহলে আমি বিষয়টা আপনাকে আমি বুঝিয়ে বলি, শোনেন। বাংলাদেশের ভিতরে আমাদের আনাচে কানাচে এমন একটি প্রাণী পানির ভিতরে বাস করে, এটা হচ্ছে চিকেন ব্যাং। চিকেন ব্যাংটা হচ্ছে আপনার যেটারে বলি আমরা গ্রামের ভাষায়, আমাদের বরিশালের ভাষায় ভাউয়া ব্যাং। ওই ভাউয়া ব্যাং, ওইটা আমি মনে করেন একটা জমির কিনে প্রায় 8-10 বিঘা জমি কিনবো, ওখানে আমরা বিশাল আকারে একটা ঘের করব, ওখানে বিভিন্ন জাতের ভাউয়া ব্যাং আমরা ওখানে চাষ করব। মনে করেন মা ভাউয়া ব্যাং, পুরুষ ভাউয়া ব্যাং, ওইটাকে আমরা ওখানে চাষ করব। চাষ করলে দেখা গেছে আমরা বিদেশি প্রযুক্তিতে ওখানে ওই ব্যাংকের প্রজননটা আমরা বিস্তার ছড়াবো। ওখানে মনে করেন 1 বছর 2 বছরের ভিতরে ওটা গ্রেড হবে। এক একটা ভাউয়া ব্যাঙের দাম হচ্ছে $100 করে। বাবা $100 কি আমাকে বাংলাদেশি 100টা? নো নো, $100 হচ্ছে বাংলাদেশি 13,000 টাকা। ওরে ডাক খাইস, একটা ব্যাঙের দাম 13,000 টাকা? হ্যাঁ তো আমাকে বাড়ির পিছনে বেরো আছে। হ্যাঁ মুরব্বী, ও ব্যাংকটা আপনার পুষ্টি কম, ওটাকে পুষ্টিহীনতা। ওইটাকে আমরা ফার্মিং করে বিদেশি প্রযুক্তি দিয়ে ওটাকে আমরা হাইব্রিড জাতীয় ব্যাংক তৈরি করতে পারবো। কিন্তু সেটাকে আমরা প্রসেসিং অনুযায়ী করতে হবে, আমাদের ঘেরে আনে থাকতে হবে, বিদেশি মেডিসিন দ্বারা ওটা তৈরি করতে হবে। ওইটাকে আমরা বাইরে রপ্তানি করিয়া বৈদেশিক মুদ্রা ইনকাম করব। এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এই প্রজেক্টটা যদি আমরা করতে পারি, এখানে শুধু আমি একাই লাভবান হব না, এদেশের হাজার হাজার বেকার যুবক যারা আছে, যুবক এবং মেয়ে যারা আছে শিক্ষিত, তাদেরকে আমি চাকরি দিতে পারবো, তাদের বেকারত্ব দূর করতে পারবো। আর এখানে মুরব্বী, আমার এই মুহূর্তে কিছু জমি ক্রয় করার দরকার এবং একটা মেয়ে লাগবে শিক্ষিত। ওই মেয়েটাকে আমি আমার এই বাংলাদেশের যে প্রজেক্টটা করবো, এই প্রজেক্টের দায়িত্বে থাকবে সে। বাবা আপনার জমি লাগবে কতখানি? এই ধরেন 10 বিঘা জমি? হ্যাঁ আমারও আছে, হ্যাঁ। তারপর বাইরেও আছে, ও আপনারে আমি ব্যবস্থা করে দিব মনে। তারপর বাবা আমার মাইয়কও আছে শিক্ষিত, যদি আপনি খাটাইতে পারেন তাহলে আমি মাইয়কও দিতে পারবো। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়ে আছে? হ্যাঁ, কোন নো টেনশন মুরব্বী, ওটা আমি যখন এলাকায় আসছি ওটা একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আপনার বাড়িটা কোন জায়গায়? এই আপনি যে দরজা দিয়ে নামছেন না, হ্যাঁ। ওই প্রথম বাড়িটাই আমার। ওকে ওকে, আমি আপনার সাথে দেখা করব। আর আমি একটু এলাকায় যখন আসছি, আপনাদের এলাকাটা আমার খুব ভালো লাগতেছে, একটু ঘুরে দেখি এবং কিভাবে কি করা যায় ওটা এই করি। ঠিক আছে, আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ আচ্ছা। কোনো আলাদা রাখবো মাইয়া আমার বিয়ে দিমু ভালো চাকরি এলা পোলা দিকিয়া, নাইলে ব্যবসা করে ভালো টাকা পয়সা আছে
সেই পোলা দিকে বিয়ে দিব যাতে আমার মাইয়েরা চালাই রাখতে পারে। শোনেন আপনি যেরকম কন এরকম পোলাপান আজকাল পাওয়া কঠিন। শোনেন পোলার চার সেট সুন্দর, চার সেট ভালো, হ্যাঁ হয়। যদি শিক্ষিত পোলা চান তাদের একটা টাকা পয়সা কম, বংশ ভালো। আবার যদি বংশ ভালো পাইবেন তাদের কাছে লেখাপড়া কম। আমার লাগবে কয় সাইড ভালো। তোর মাইয়া শহরে লেখাপড়া করছে, আমার মাইয়া গ্রামে বিয়ে দিলে টেকবে না। শোনেন ফয়রের খুব বড় মাইয়ে বিয়ে দেওয়ার সময় ওরকম করলেন, এবার খুঁজতে খুঁজতে দেশেন এক মাছ চোদ্দারে বিয়ে। শোনেন আলাদারে ভোগ, জামাই মা তো জামাই হইলে প্যাডের পোলার বাপ না। কি কইলাম, ভুল কইলাম নেই। যাই হোক বাদ দেন, জামাই হইলে আমার বড় উগ্বা। সে মাছ তৈল মাসে 1.5 লাখ টাকা ইনকাম আছে। সেই সারা দিন ঘুমাইবে, রাইটে ডাল ডালো এর নামে একটা খেউ দিয়া নেলাইয়ে 5-7 হাজার টাকা বেছে। হ্যাঁ লাগে কে ডাকাও না হেল লগে কেউ না, তাই ছোট মাইয়ে বিয়ে দেবা দেখুন না দিও। আজকাল কিন্তু পোলাপান আছে নেশা খায়, আবার নেশা করে লাগে দিও না। আরে না, আমি কি হেই বলো দরকার দিও না টেস্ট করবো। যাই হোক বাদ দাও, কোরবানি কি দিলা? হ্যাঁ দিলাম 5 ভাগে, 5 ভাগের 1 ভাগ ভাগ হয়েছিলাম। আমি আবার ভাগে নাই, আমি একটা ছাগল ইয়াল্লা হওয়াই দিছি, নাটিগুলারে কইছি খাইতে থাক। ক কি ফয়রের তোমার বাড়ির মধ্যে কতগুলো মানুষ, এবার তোমার নাতিপুতি এই একটা ছাগল কোরবানি দিয়েছো, নিজেরও বা খাইছো কি আর মাংসেরও বা গরিব গরিব বা দিছো কি? ছাগলটা কয় কেজি কষ্ট হয়েছে? কি যে কব আলাদারের বউ, এককাল আন্দাজ পাইলেন কি খাইছো? ছাগলটা সব ওই 8.5 কেজি গোস্ত হয়েছে। গরিব গুরু ওই যারা লেগো বিলেই দিছি, আত্মীয় স্বজন বিলেই দিছি, হেপার মোরা নিজেরা খাইছি, হেপারও 3 কেজি গোস্ত রইয়ে গেছে। ক কি ফয়রের তোমার 8.5 কেজিতে এত চান্দেছে, আর আমি 1 ভাগে 17 কেজি পাইও সবার ঠিক মতো পোষাই দিতে পারি না। কোরবানির গোস্ত কি বেশি দেওয়া লাগে? 1 কেজি গোস্ত দিয়া 50 জন মানুষ বিদায় দেওয়া যায়। হ্যাঁ কোরবানি দিতে আব্বা একটা ছাগল দিয়া হাঙ্গা গ্রামের মানুষ খাবার দিয়া হেপারও গোস্ত থাইকে যাই। তোমার বাপে যখন পারছে তুমিও পারবা, বাপ আমার তো পোলা হইবি। যাই হোক বাদ দাও, ভালোটা কি চাকরিওয়ালা পোলা পাও আমার জানাইও। আচ্ছা খোঁজ রাখ মনে, হয় তোমার মন মতো যদি পাই তোমার জানা মনে। আচ্ছা ঠিক আছে। প্রজেক্ট ওটা আমি নেব 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 জি 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 ওকে 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 থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ঠিকানা কোথায় ভাইয়া? জি জি হ্যাঁ হ্যাঁ, আমার ঠিকানা হচ্ছে অনেক দূরে। আমার ঠিকানা হচ্ছে আই এম ফরম স্বরূপকাঠি। আমি আসলে এই এলাকায় আপনাদের নূতন, এই প্রথমে আসছি আপনাদের এই এলাকায়। আমি আসছি একটু একটু কাজের জন্য। তো আপনাদের ঠিকানা কি এখানে? জি ভাই, এখানে স্থানীয় আমি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আপনাদের যে এই পুষ্কুনিটা থেকে কিন্তু বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। কি বলেন, এই পুষ্কিনিতে এত টাকা ইনকাম করা যায়? হ্যাঁ হ্যাঁ, এই পুষ্কুনিটা আপনার চিকেন ব্যাংকের একটা খামার করা যায়। ভাই আমি বুঝি নাই, ওই যে কি বললেন চিকেন? চিকেন এটা হইলে 4 পাওয়ালা একটা প্রাণী, ভাউয়া ব্যাংক চেনেন? হাসিনি ভাই, ও বৃষ্টি আইলে ওঠে, হাসারা তো ওঠে না। হ্যাঁ ওইটাই। এই যে 4 পাওয়ালা প্রাণীটা, এটা তো বিশেষ করে পানির ভিতরেই বসবাস করে, হাইব্রিড জাতীয় করি আর কি। এটাকে যদি বাইরে রপ্তানি করা যায়, বাহির থেকে বৈদেশিক মুদ্রা আমাদের লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। ভাই এই বাউবাঙ্গি এত টাকা? ভাই আমার নিজের একটা পুষ্কিনি আছে, আপনি যদি এই পদ্ধতিটা আমার সুন্দর করে বুঝাই দেন তাহলে আমার নিজের ব্যবসা আমি নিজেই করতাম ভাই। হ্যাঁ আপনি ব্যবসা করতে পারবেন, তাতে কোনো সমস্যা নাই। তবে এখানে প্রথমত কিছু চালানের প্রয়োজন হবে। কারণ এই যে ভাউয়া ব্যাংকের যে ছানাটা, এইটা কিন্তু আপনার এই বাংলাদেশেই ছানাটাই হবে না, এটাকে আনতে হবে আমার ইউরোপ কান্ট্রি থেকে। ওখান থেকে দেখা গেছে আপনাকে 10,000 ব্যাঙের ছানা যদি আমি আইনে দেই, তাহলে আপনি ওই পুষ্টিতে ছাড়বেন। এবং আপনাদেরকে কিছু হাইব্রিড খাবার আমি ওটাও বাইরে থেকে আনতে হইবে। ওটা 100টা আইনে দিলে আপনি 6 মাসের ভিতর দেখা আপনার ওই ব্যাঙগুলো গ্রেট হয়ে যাবে। তখন আপনার বিমান আসবে, কার্গো আসবে, এখান থেকে তাদেরকে আপনি পাইকারি হিসেবে সেল দিয়ে দিতে পারবেন। তখন দেখবেন এক চালানে আপনি যদি কপাল খুলে যায় কোটিপতি হয়ে যেতে পারে। ভাই আমি একটা কথা জিজ্ঞাই, আমার কত টাকা লাগতে পারে ভাই? হ্যাঁ প্রথমত আপনার 10 থেকে 12 লাখ টাকার ছানা আনতে হবে, খাবার টাবার সহ। আচ্ছা পারবো ভাই। পারবা? হ্যাঁ পারবো। সরি পারবেন? হ্যাঁ পারবো ভাই। আচ্ছা যদি পারেন তাহলে আমি যখন এলাকায় আসি, আপনার বাড়িটি কোন জায়গায়? এই কাছি, এই পুষ্করিটার ওই 2-3টা ঘর থেকে আমার বাসাটা। ও আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানি কি? আমার নাম
মনির চৌধুরী। মনির চৌধুরী। জি। যাক, ঠিক আছে, আপনাকে আমি খুঁজে নেবো, আপনাকে আমার খুঁজতে হবে না। আর যদি পারেন আপনার মোবাইল নাম্বারটা দিন আমাকে। উঠান 016। ওকে, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ভালো থাকবেন। হ্যাঁ? ইনশাআল্লাহ দেখা হইবে। আচ্ছা, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা একটা কথা, কি কথা? বাড়তে দেই ঘন ঘন রায় বাড়ায়, কালগো একজন আইলে আজগো একজন আইলে, আমার কি বিয়ে শাদী করে? এ মাল্লার ফালা, এ মাল্লার ফালা, এ তুই কি কইছো কথাটা? কি কইছো ক আমার ক। যাই হোক বাবা, আমার যদি বিয়ে করেন আমার কোনো আপত্তি নেই। এ তোর বিয়ের বয়স হয়েছে? আয়, তোর কি ফুল ধরছে এখন পর্যন্ত? তাছাড়াও তোর বুনটা বড় বুনটা ঘরে, এই যে তুই যে তোর বিয়ে করম না। তো বাবা, আমি কি জানি মনে করছি ঘন ঘন রায় বাড়ায়, মনে করছি আমার লোক গিয়া, এত আমি জানি না। সালাম বেশি কথা না কইয়া আর আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আপনি কে রে বাবা? আমি তো চিনলাম না। হ্যাঁ, আমাকে আপনি চিনবেন না মুরব্বী। আমার ঠিকানা হচ্ছে স্বরূপকাঠি, আর আমি বিশেষ করে ইউরোপে থাকি তো, হ্যাঁ, যার জন্য আপনাদের এলাকায় আমি নূতন আসছি। 100 কোটি টাকার একটা প্রজেক্ট হাতে নিয়েছি। এই প্রজেক্টটা আমি করব, আর এই প্রজেক্টটা যদি আমার সম্পূর্ণ হয়, আপনাদের এলাকায় বেকার যুবক যুবতীদের বেকারত্ব দূর হবে, কর্মসংস্থান হবে। সেইটাই আর কি, সেই উদ্দেশ্যেই আসছি আপনাদের এলাকায়। তাই আপনি কিসের প্রজেক্ট করবেন বাবা? প্রজেক্টটা হচ্ছে মুরব্বী, এটা একটা চিকেন ব্যাঙের খামার। এইটাকে আমরা বিদেশ থেকে সানা এনে বাংলাদেশে হাইব্রিড জাতীয় মেডিসিন দিয়ে তৈরি করে এটাকে আমরা বিদেশে রপ্তানি করব। বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা বাংলাদেশে অর্জন করব, মানে লক্ষ লক্ষ টাকা। এইটাই আর কি। ভাই একটা কথা কম, আমি বেকার, আমার একটা চাকরি দিতেন, হলে আমি ওগুলোকে ব্যাংক ধরতাম। ও শিওর। আচ্ছা, তুমি লেখাপড়া কত দূর বাবু? আরে কি লেখাপড়া করছে হালার ফালারে পিঠেই আমি স্কুল নেট পারি নাই, খালি কোনো কায়দায় ওই 10টা কোটা নেট পারে। আর লেখাপড়া করছে দিয়ে আল্লাহর রহমতে আমার মাইয়ায় ভালো শিক্ষিত। ও আচ্ছা আচ্ছা, আপনার মেয়েও আছে না? হয় বাবা। যাই হোক, আপনার মেয়ে সুন্দরী? হয় সুন্দরী। বিয়ের সাথে দিচ্ছেন? না বাবা, পাত্র এরম ভালোটা পাইতেছি না। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমিও অবিবাহিত। যাই হোক, আপনার মেয়ের যে সিভিটা আমাকে দিয়ে দিন। হ্যাঁ, আমি আপনার মেয়ের জন্য যথেষ্ট চেষ্টা করব। আর যদি সেরকম একটা ভালো শিক্ষিত মেয়ে হয়, আমি আমার ম্যানেজিং ডাইরেক্টর বানাবো, তাকে আমার বাংলাদেশের এই প্রজেক্টের দায়িত্বটা তাকে দেবো। বাবা আমার মাইয়ে তো টিভি টুভি চালাতে পারে না। আরে এটাকে টিভি বলে না, আপনার মেয়েকে বললেই হবে। আপনার মেয়ে যে লেখাপড়া করছে, স্কুল সার্টিফিকেট, তারপরে আরও অন্য কাগজপত্রে আপনার মেয়ে যদি বলেন তা সে বুঝবে। আচ্ছা যাই হোক, দরকার হয় আমি আপনাদের বাসায় যাব। আপনাদের বাড়িটা কোথায়? এই তো বাবা, এই রাস্তাটা একটু সামনে যাচ্ছি, কোন ফৌজবিটি কোনটা, এটা এককালে আমার ডাইড গুড়াগাড়ি ডাইড। ঠিক আছে মুরব্বী, আমি বিকেলে আপনাদের বাড়িতে যাব, এবং আপনার মেয়ের জন্য আপনার এই যে ছেলে, যাই হোক যতটুকু নাম দস্তখত আছে, আমি এটার জন্য ব্যবস্থা করব। ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। আচ্ছা। ব্যানগাড়ি গ্যারেজ আর বেশি দিন দেওয়া লাগবে না। আল্লাহ যদি মুক্তি লেসায়, তোর ভাই দেখবি কোটি কোটি টাকার মালিক কয়দিনের ভিতরে। কোটি কোটি টাকার মালিক কি হাতে কিভাবে কি ভাই? বিদেশে একটা লোকের লাগে বড় একটা ব্যবসা শেয়ার হয়েছি বেটা। হ্যাঁ, আবার কি ব্যবসা ভাই? একটু কয়েন তো একটু বুঝাইয়া। হন তাইলে ইউরোপ দিয়ে একজন লোক আইছে বড় ব্যবসায়ী, হে বিদেশ দিয়ে বিদেশি ব্যাংকের ফোন আনিয়ে দেবে, ওই আমার উত্তর করলে পুর দিয়ে ছাড়মু। হ্যাঁ, কি কম বিদেশি ব্যাংকের ফোন না, হ্যাঁ দেন কি করবে বুঝলাম না কিছু। আরে বেডা, তুই যদি বুঝদি তাহলে তুই অটো গাড়ি চালাইতি না। ওই পোনা আনিয়া আমরা বড় করিয়া বিদেশ চালান দিম। হন, আধা কেজি ব্যাঙের দাম 13,000 টাকা। আর শোনেন না ভাই, আপনার একটা কথা কই। একবারটা কলকি কিনতে গেছেন, কিনতে গেছে দেখে কি একটার দাম 10টা, আর পাইকারিতে গেলে একটার দাম পরে একটা। আর সে চিন্তা করছে কি, আমি লইয়ে গেলে তোমার ব্যবসা ভালো হইবে, তো ওই পাইকারিতে কিনছে প্রায় 400-র মতো, একটা করে কিনছে। এখন কিনা বাড়িয়ে আনছে, আর আনার পর দাম তো 10টা এক পিস, হে আনছে কত 400, একটা করে পিস পড়ছে। এখন বাড়িয়ে নিয়ে থুই দিয়েছে, কিন্তু বছরে চলে একটা। তা আপনার একটা কথা কই, শেষ মাসে আবার কলকির ব্যবসার মধ্যে পড়িয়ে যাই না আপনি আবার। হ্যাঁ রে বেটা, কলকির ব্যবসা করবো গেলে অলরেডি আমি 10 লাখ টাকা দিয়ে দিছি, আমার ফোন আই পড়তে আছে। 1 মাসের মধ্যে দেখবি বাইরের অবস্থা কি। আল্লাহ আমরা সব উন্নয়ন হয়েছে বিজ্ঞা। যাই হোক, তা আবার নিজের বাসা আবার নিজে খাইয়েন ঠাইয়েন না আবার।
আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার ঠিকানা কি এখানে? হয় মোট ঠিকানা এই জায়গায়। আচ্ছা, আমি একটা বিষয় আপনারে জানতে চাইছিলাম ভাই, এখানে ওই যে ফকির বাড়ি কোনটা? ফকির বাড়ি কোন ফকির ভাই? ফকির ফকির আমার ওনার নামটা তো ভালো স্মরণ নাই। ইব্রাহিম ফকির? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইব্রাহিম ফকির। ওনার ওই যে দাড়ি আছে এখানে। ও হ্যাঁ চিনছি, বাড়ি তো এইটা। এই যে এইটা? হয়। ও আচ্ছা আচ্ছা। তো ভাই যদি মনে কিছু না করেন আমার সাথে একটু যাবেন, ওনার বাড়িতে আমি একটু যাব। হ্যাঁ চলেন যাই। ঠিক আছে তো ভাই, চলেন। আচ্ছা চলেন। আচ্ছা ভাই, আপনি কি ব্যবসা বাণিজ্য করেন না কোনো চাকরি বাকরি করেন? জি জি, আমি ব্যবসা বাণিজ্য বলতে আমার একটা বিজনেস আছে। আমি বাইরে থাকি তো, ইউরোপ কান্ট্রিতে, ওখানে আমার একটা প্রজেক্ট আছে। ও এইটাই বাড়ি না? হ্যাঁ এইটাই বাড়ি। ও গরম। ওই ইব্রাহিম কাকু, ইব্রাহিম কাকু বাড়তে আছেন? এই দেখেন মেহমান আইছে। এ গা আন দিকে। আরে আল্লাহ পাইয়ে দেখি কেটা গরিবের বাড়ি আটির বেড়া একটু খান খান আমি চেহারা দিতে আসি দেখি পোলা রাখি আসে আমার গরিব আনতে এই পাশে দিলে মনে হয় ভালো হয়। বল আচ্ছা আচ্ছা, আপনি ভালো আছেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বসেন বসেন। আমি তুমি বল না না না, মুরব্বী মানে আপনি আসেন আমার কাছে, আসেন। তোমার তরকারি খারাপ আরে বাবা আমি জামাক বাচ্চা হাইজে না তো বিচ্ছেদ হইতে আসে না এত বড় মানুষ বড় ব্যবসায়ী এই গরিবের বাড়ি আইছেন ও অনেক গরম বুঝছেন, আমি তো আসলে সাধারণত এসির ভিতরে থাকি 24 ঘন্টা। তো আপনাদের এলাকাটা মোটামুটি ভালো, বাতাস আছে, গ্রামের ন্যাচারাল পরিবেশ। যাই হোক, তো আপনার একটা ছেলে ছিল না, কই? ওই গরু বান ঠিক আছে বাবা ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার ওই যে তার শরীর স্বাস্থ্য ভালো আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনার কোথায় আল্লাহ ভালো রাখছে তবে আসি একটা টেনশনই একটা জমি রাখছি ওই জমিটার দলিল করা লাগবে এই দলিল একটু টেনশনই আছি বাবা ও আচ্ছা আচ্ছা, আপনি জমি কিনবেন, এটার দলিল করবেন না? তো আমিও চিন্তা ভাবনা করতেছি আপনাদের এখান থেকে আমি 10-15 বিঘা জমি নিয়ে আমি একটা প্রজেক্ট করব। আমার ওই যে কোম্পানির দায়িত্বে আমি আছি, সেই কোম্পানির সাথে আমার মোটামুটি একটা ফাইনাল হয়ে গেছে। এবার এখানেও কিছু লোকের সাথে আমার কথা হয়েছে, ওটা আমি ওই খুব শীঘ্রই আর কি শুরু করব। আচ্ছা, ওই যে আরেকটা কথা আমার খুব জানার ইচ্ছা ছিল। আপনি বলছিলেন আপনার নাকি একটা শিক্ষিত মেয়ে আছে, তো মেয়েটা কোথায়? কলেজে গেছে বাবা ও আচ্ছা আচ্ছা, কলেজে গেছে না? যাই হোক, আমি চাচ্ছি যে আপনার মেয়েটাকে যদি আমি আমার এই যে বাংলাদেশে আমরা যে আপনার এলাকায় যে প্রজেক্টটা করব, আপনার ওই যে চিকেন ব্যাঙের যে খামার, ওইটার দায় দায়িত্ব আমি ওকে দিতে চাই। সেটা আর কি আপনার ওই হইলে। ও কোন কি বাবা আপনি আমার মাইয়ের কাজ দেবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মাইয়ের দায়িত্ব সব আপনি নেন সত্যি আসলে আমি আপনার কথাবার্তা শুনে অনেক ধন্য মনে হইতেছে নিজেকে। আমাদের এই গ্রামে আপনার মতো একজন সহজ সরল ভালো মনের মানুষ আছে, এই জন্য আল্লাহর দ্বারা লাখো শুকরিয়া। কিন্তু আপনাকে দেখে আমার বারবার আমার বাবার কথা মনে হইতেছে। আমার বাবা দুনিয়াতে নাই, কিছুদিন আগে মারা গেছে। তো আমার বাবার চেহারাটা আপনার ভিতরে আমি পাইতেছি মুরব্বী। ও কোন কি বাবা বাপ তো আজীবন বাঁচতে থাকে না আপনি আজকে মনে হবে না আমি আপনার বাপ যাক, ধন্যবাদ, খুশি হইলাম মুরব্বী। যাই হোক, আমার তো এখন এখানে একটা থাকার জায়গা লাগে। আমার তো এই এলাকায় থাকার জায়গা নাই। আমার তো এখানে প্রজেক্ট করতে হইলে, এই যে বোঝেন তো, কোটি কোটি টাকার খেলা। এই প্রজেক্ট করতে হইলে অনেক লোকজনই করতে হইবে, টাকা পয়সা ইনভেস্ট করতে হইবে। তো আমি একটা থাকার যদি স্থান পাই তখন কিন্তু আমার খুব ভালো হইবে। এটা এখানে কি করা যায়? এখানে আপনাদের তো ভালো মানের হোটেলও নাই যে আমি ওখানে থাকবো। আরে ও কোন কি বাবা আপনি হোটেলে থাকবেন আমার এলাকায় আইছেন আমি যদি ধান হোটেলে আমার ঘর আছে আমার ঘরের দোতলায় ভালো রুম আছে এই না আপনি থাকবেন তাহলে আমি নিজেকে আসলে আশ্বস্ত করলাম যে আসলে আমার এখানে থাকার মতো একটা জায়গা আছে, আমার নিজের বাড়ির মতোই ধরবো। হয় হয় তো মেয়ে আপনার কি আসবে কলেজ থেকে এখনই? হয় বাবা 2টা বাজে ছুটি দেবে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো তাহলে আজকে আমি উঠি।
কি কোন বাবা আজকের মাটন উঠবেন কি আপনি যাইবেন কা আপনি আইটেন ঘরে থাকবেন রান্না বাড়া করবো খাইবেন আমি চাষির লাগে দেওয়া দেবেন না ভাই চাচা খুব একটা ভালো মনের মানুষ। তাই না? হ্যাঁ না সেটা আমি বুঝতে পারছি, তার সাথে প্রথম কথা বলার পর থেকেই আমার মনটা খুবই হয়ে গেছে যে খুব ভালো মনের মানুষ, যার জন্য আমি তাদের বাড়িতে আসলাম আর কি। তা বাবা ঘরে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কাকু কই আমি যাই। আরে না আপনার খাটা টোলা কথা আছে বিছনাটা ঠিক করে দিয়ে আইতে খাওয়া এদিকে বেটা এদিকে সেনো লোকটা কেডা না কাকু কেডা? ওরে বেটা বাড়ি যে সৌরভ কাটে হাহে যাইয়া ওই কমে ও ইউরোপ ইউরোপ দিয়ে ইন্ডিয়া আইসে একটা বাবু ব্যাংকের পোর্ট্রেট করবে মেলা টাহা আছে বেটা টাহার অভাব নাই ও কাকু বাবু ব্যাংকের প্রজেক্ট হ্যাঁ তো আগে কোনো সময় হুনি টুনি নেই। আরে গঙ্গা বেটা বিদেশ দেয়া বাবুয়া ব্যাংকের পোনা আনিয়া আমাকে বাংলাদেশে চাষ করবে এই যে এখানে বই বড় করিয়া আবার বিদেশ চালান দেবে কুটি কুটি টাহা বেটা কুটি কুটি টাহা ও কাকু যে বাবু ব্যাংক বিদেশে চালান হ্যাঁ দেহারা করে কি? ওরে বেটা ওই যে বিদেশি এলারা খায় একটা বাবুয়া ব্যাংকের দাম 13,000 টাকা বোঝো তুই বোঝো কি দিয়ে যে কি কয় না আমার মাথায় কোনো কাম করে না। আমার বাড়ি পুহরে ব্যাঙ্গ আছে, এক বছর ধরে এনে দিব নাকি? আমি জিগাই লই হেজাটি নেয়া নেই দিতে পারবা আনে সমস্যা নাই আমার ঘরে যখন আইছে এখন তো আমার ঘরের মানুষ নাকি হ্যাঁ টেনশন করিও না দোয়া করো আমার কপাল মনে হয় খুলিয়া যাইবে আমার লাগে তোমরা একটু দোয়া করছো আচ্ছা দোয়া করি তা কাকু তা আমি বাড়ির দিকে এখন যাই। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ তুমি মনে হয় চান দেছো একটা কি বাবা ডোনাটেতে আছেন জি 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 ওঠেন হ্যাঁ, আমি একটা বিষয় আপনার সাথে একটু আলাপ করতে চাইছিলাম, যে আসছেন ভালো হয়েছে। কেন কি হ্যাঁ, ঘটনা হইতেছে মুরব্বী, আপনাদের বাড়িতে যে আমি 2 দিন পর্যন্ত আছি, কিন্তু আমার কাছে কেমন জানি একটা বিষয়টা জানি কেমন লাগতেছে। আপনার বাড়ির ভিতরে জানি কি একটা আছে। আমার যে একটা ফোন আছে ওই ফোনটা বাইরের, তো বারবার একটা সিগন্যাল দিচ্ছে। আমার মনে হয় আপনার বাড়ির ভিতরে কিছু একটা আছে। অকন কি বাবা আমার বাড়ির ভিতরে তো কোনো জিনভূত নাই, তবে আমি একটা জিনিস টের পাই আমার বাড়িটা কেমন যেন বারবার লাগে। সেটা আমিও বুঝতে পারছি। যাই হোক, আপনি যদি মনে কিছু না করেন, আমি একটা ফকিরের শরণাপন্ন হইতে চাই, যাতে আপনার এই যে বাড়ির ভিতরে যে ভার ভার লাগে কি একটা কি জানি কি আছে, এটা যদি একটু দেখাইতাম তো হয়তো বা আপনার উপকার হইতো। না হ্যাঁ হইলে খারাপ হয় না, আমার বাড়ির মধ্যে একশের বারবার লাগে। দেখি একটা ফকির টকির কোথাও পাই কিনা, যে আপনার বাড়ির ভিতরে যদি জিন ভূত কন কোনো শয়তান টয়তান যদি থাকে সেটাকে যেন তারাই দিতে পারে, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। আচ্ছা তা ঠিক আছে বাবা এই হরেন আপনি তাই ঠিক আছে, আমি একটু এখন বের হই নাকি? এই এখন যাইবেন খাওয়া দাওয়া করে দেবেন না? হ্যাঁ, খাওয়া দাওয়া তো অবশ্যই করবো। আমি একটু বাইরে থেকে একটু আসি, একটু এখান তো এসি টেসি নাই, একটু ঘোরাফেরা করে একটু শরীরটাকে একটু রিল্যাক্স করি আর কি। আচ্ছা ঠিক আছে বাবা হলে ফিরে যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার আবার কাম পড়ে রয়েছে মেলা কও দেই। এখন তোর লাগে আমি একটা কথা কম, তোদের কি ভালো ফহির আছে? ভোট দিয়ে পারবেন কি? ফহির লাগবে আমার, একটা ভালো একটা ফহির জানলেওয়ালা একটা ফহির লাগবে, যে মনে করো হ্যাঁ কইলে হে একটা জিনিস আমার বুঝেই কমপ্লিট করিয়া কাজটা সারিয়ে দিতে পারবে। আচ্ছা কোন ব্যাপারে কোন বিষয় নিয়ে ভোটটা লাগবে আমারটা কইলে আমি বুঝতাম ব্যাপারটা। এটা তো আসলে জোরে কর ডাকডল কিনা কানে কানে কইব। এই কথা এত আমি নিজেই যথেষ্ট। হ্যাঁ, হ্যাঁ এতে কোনো ভালো লাগবে না, আমি আল্লাহ পারবো। তোরে যে লাগে হাদিয়ে টাকা পয়সা খরচ মরচ আমি সব দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, আমার খরচটা আপনি মিটাই দিন, আমি পারবো। তাহলে তুই যাইয়া এখনই রেডি হইয়া আয়, এক লগে চলে যাম। আচ্ছা তাই যা।
ও কি কোন ফোন যায় না গাই দেখুন সময় আই পড়বে না, আমার ফোন দিয়েছিল, মনে হয় যে 5 মিনিট লাগবে আর কি। যাও আইলো ভালো বাদ দাও কুমবে নে করে কুমবে না, আমি কোনো টেনশন করি না, ওটা ব্যবস্থা হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যাও কাল কোনো টেনশন করেন না, যে ফইর এই আই পড়ছে। হক মাওলা ওকে বাবা আপনি হাতে পিছে কান্দে কোদাল অলইছেন কাঁদে কি করবেন এই তোর শনির দশা আছে, শনির দশা ছুটামু। দেখ, আমার ওই আমার তো কোনো শনি দশা নাই না এটা কেমন কথা কন, বুড়া মানুষ ওই পিছের দিয়ে বাড়ি বুড়ি দিলে স্টক করবে না? ওটা একটু ঘুরেই ফুরেই অন্যভাবে করে দেন। হ্যাঁ, হয় হয় অন্যভাবে দেওয়া যায় না বাবা না ভয় নাই, তোরে আমি ফিসাইডা ফিরামু না। না খেলে তো ভালো আল্লাহ বাসাইছে বাকি তাই কোদাল দেওয়ার কি কোদাল আনছেন কা তোর ঘরের মধ্যে গুপ্তধন আছে, তোর ঘরের পোতা সালাই তৈবে। হ্যাঁ ও কন কি বাবা এই সালাম ছাড়া কোনো কায়দা নাই, অন্য ব্যবস্থা নাই না ওই না চালাইয়া একটু চালান দিয়া এই গুপ্তধন বাইরে বাইর করা যায় না? হয়। হ্যাঁ, হেলে ভালো হয় না? হয় হয় হলে ভালো হয় এই তুই বেশি কথা কও, তুই আইন্দা যা, নাইল তোর বড় ধরনের ক্ষতি হইবে। ওকে, না বাবা না এ যাইবে না বাবা আমি টাইম আমার ডরারে না কোনো ডর নাই, ডর নাই, সমস্যা নাই। তাই আমি যাই, আমি একটু দূরে যাই খাড়াই, আপনারা দেখেন, কোনো সমস্যা নেই, ফইর ভালো আছে, আমার আবার ভগবান কি? ক্ষতি হয়ে যেতে হলে। এই কোদাল এই পিছে আমার যে ডর হচ্ছে আল্লাহ দেখি তোর হাত দেখি। শোন, তোরে আমি একটা কথা কই, কথাটা মন দিয়া শোন। তোর ঘরের পোতার নিচে একটা সোনার ডেক আছে, ডেকের মধ্যে 2.5 মণ সোনা আছে। ও বাবা আপনি কি করেন বাবা আর ওই মন শোনা ওরে আল্লাহ ও কোন কি যা কই সত্য কথা কই। তোর ঘরের পোতা চালান লাগবে, কোদাল লই আইছি। ও কোন কি বাবা এ সালানি লাগবে না সালাই কায়দা নাই হক মাওলা, কায়দা একটা আছে, চালান দিয়া বাইরে নামাইতে ভেতর ডেক। হেইয়া হেলে বাবা হেই করেন তোর একটা কথা কই হন, কেন? তোর কপাল তো খুললে গেছে, তুই অল্প কিছুদিনের মধ্যেই কুটিপতি হয়ে যাবি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ বাবা আমার কথা জানো সত্যি হয় তোর একটা মাইয়া আছে, কলেজে পড়ে, হয় আছে তোর ঘরে যে মেহমান আছে তার সাথে বিয়ে দিয়ে দে। ও কোন কি খালি কি বাবা তুই অল্পতে কুটিপতি হইয়া যাবি। বাবা আপনি কি সত্য করতে আছেন আমি সত্য কথা কই, আমি কোনো সময় মিথ্যা কথা কই না। এখন কি বাবা তাই সে কি রাজি হইবেন রাজি হইবে মানি রাজি হয়ে যাইবে। তুই আমারে 500 টাকা দিস, আমি একটা তাবিজ দিয়ে যামু, হেইয়া রাজি হয়ে যাইবে। তাই বাবা ওই তাবিজ কি ইহার গায়ে বান্ডি দেওয়া লাগবে না, গায়ে বান্ধা লাগবে না, যে বালিশে ঘুমায় ওই বালিশের মধ্যে ঢুকাই দেবা। ও হেইয়া তাই হ্যাঁ পারবো না সমস্যা নেই তুই যদি আমার কথা অমান্য করিস, তোর মাইয়া মরিয়া যাইবে, তোর ফোলা মরিয়া যাইবে, এখন কি তুই ফোন করিয়া যাবি। না বাবা ঠিক আছে আমের কথা আমি অক্ষর অক্ষরে পালন করবো আর বাবা শোনেন ওই আমার গোত্রজন রামবস্যা রাইতে আমি চালান দিয়া বাইরে নামাই রাখমু, 41 দিন পর তুই পাবি। হেইয়া ও তাই আচ্ছা ঠিক আছে তাই তুই দে, মোর হাদিয়া দে। হাদিয়া ওই হাদিয়া ওই যে মেহমান আইছে না হে দিয়ে দেবে না আমের যে আনছে ও কি বাবা কোথাও লাই করেন কা বাবা বাড়ি বুড়ি দিন না বাবা কেটা দেবে? বাড়ি বুড়ি দিন না আমার হাদিয়া দেবে কেডা? ও হাদিয়া দেবো ওই যে মেহমান আমের লই আইছে হে দিয়ে দেবে আমি আচ্ছা তাহলে আমি চললাম। হক মাওলা। বাবা হ্যাঁ ভাই, এখানে খারাই রয়েছেন? কি হয়েছে, সব ঠিকঠাক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক করিস। আমি যেরকম কইছি এরকম হইছে তো সব? হাককালে সব এরকম। আচ্ছা, মাইয়ে কি বিয়ে দেওয়ার জন্য রাজি হইছে? আপনি একটু বাড়ি যাইয়ে দেখেন যে আমি কি করি আইছি। হ্যাঁ, হ্যাঁ যাক ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে আমার মিশন মনে হয় সাকসেস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ।
এখন তাহলে একটা কাজ কর, তাই তুই ওই যেখানে ঠিকানাটা আছে ওই যেখানে রাত্রে আনলি তুই ওখানে যাই থাক, আমি রেডি হয়ে আইতেছি ওখানে বই এক লগে আমরা যা করি কর মানে। আর তোর টাকা পয়সার কথা তো আমার কথা কইছে না, ওটা আমি ম্যানেজ করে তোর দিয়ে দেবো মনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাই তুই যা তুই যা তুই যা। আচ্ছা ঠিক আছে। ইয়া ফয়রের ফো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাইটে বিয়ে দিলা, দাওয়াতটা তো পাইলাম না। আসলে ঘটনা হচ্ছে কি, এইরকম পোলা তো আর বারবার পামু না, আর পোলা টাকা পয়সা আছে বেমালা। আসুক বিয়েটা দিয়ে লাইছি, পোলাও পাইছি খাপ মাটো। বিজনেস আছে, বিজনেস ভালো বিজনেস আছে, বেমালা টাকা কামায়, প্রচুর টাকা। এরম পোলা আসুককে মিলেন কয়েন দে, তো খুললে কন দিয়ে আমারে। ঘটনা হয়েছে কি, পোলার দেশের বাড়ি হয়েছে ওই কি যেন কয় আরে সৌরভ কাটি। ওই পোলার একটা বিদেশে প্রজেক্ট আছে, বাউয়া ব্যাংকের প্রজেক্ট। তো মোগ এলাকায় বাউয়া ব্যাংকের একটা প্রজেক্ট করবে। ভাই কি কমু, আমার হাতে এত বড় একটা বান্ডিল দিয়া কয় আব্বা আমি এই টাকাটা রাখেন। ভাই আমি টাকাটা দেখে আমি বুঝি যে আমার টাকা আছে বেমালা। বাহুয়া ব্যাংকের প্রজেক্ট হ্যাঁ দেবার হরে কি, তা যাই হোক ফয়রের ফো, জি। এই পোলার বাড়ি ঘরটা সব কিছু ভালো করে দেখে লইছেন তো, নাকি পরে এবার আমার সালা দৌড়ে যাইবে? আরে না ভাই, আমার শালা দোনোটা যাইবে কা। পোলা আমি দেখেই বুঝি যে এই পোলা ভালো। পোলার ভাই অনেক টাকা পয়সা আছে, পোলার টাকা পয়সা হইলেই তো হয়, আর কিছু লাগে? শুনে আমার মাইয়েরা সুখে তাই। যাই হোক, তোমার ভালো মন্দ তুমিই বোঝো, আমার অত বুঝতে লাভ নাই। তবু বিদেশি পোলা ভালো হইলে দেখে উনিয়া লইলে ভালো হইতে, এই হলো আমার মতামত। হ্যাঁ, তোমার মতামত লইয়া তুমি থাও। আমার মতামত বুঝছেই আমি মাইয়ে বিয়ে দিছি। জামাই খুব ভালো, জামাই টাকা পয়সা আছে। আটাটা গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি জামাই এত টেনশন করেন কামনে? না ঘটনা হয়েছে কি আব্বু, এখন আমার বাহির দিয়ে ফোন দিছিল, এখন আমার একটা চালান আনতে হইবে, কারণ সেখানে প্রায় 50 লক্ষ টাকার প্রয়োজন। তা আমার কাছে প্রায় 35 লক্ষ টাকা আছে ব্যাংকে, কিন্তু আমার একটা বিল আটকে রয়েছে, ওই বিলটা প্রায় 5 কোটি টাকা। ওই টাকাটা আমার আর কিছুদিন পরে আসবে। তো এখন আমার প্রায় 15 লক্ষ টাকার খুব এমার্জেন্সি প্রয়োজন। তাই 15 লক্ষ লাগবে এমার্জেন্সি? এমার্জেন্সি লাগে। তাই 15 লক্ষ টাকা যদি লাগে, টেনশন নেই বাবা। দুইটা গরু আছে না, ওই যে আটালে দেখলা, হ্যাঁ হ্যাঁ ওই গরু দিয়ে বেছিলাম মনে। আর 10 করা জায়গা আছে, ওই যে কলা দিয়া এতে বেচলে নর্মাল 20 লাখ টাকাই পড়বে। আচ্ছা যাই হোক, আমি যদি হয়ও কোনো সমস্যা নাই, কারণ আমার অনেক উপকার হবে। আর দেখা গেছে আমি 6 মাসের ভিতরে গরু 2টা কেন, আপনার আতাল থাকবে গরুতে ভরা, আর জমি দরকার আপনার জন্য আমি আধগানি কলা করে দেবো। আর আব্বু ওই যে বাড়ি কিন্তু একেবারে নর্মাল হয়ে যায় টিনের, আমি কিন্তু ওখানে একটা বিল্ডিং করে দেবো 5 তলা। এই এটা যদি আপনার কোনো আপত্তি না থাকে। না, আমার আপত্তি রাখো, রামাই করে দেবে, এটা তো আমার সৌভাগ্য কপাল। জি 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 জি, আপনাদের এখানে আসছি অনেক মাস হয়ে গেল, প্রায় 3-4 মাস। হ্যাঁ। যাই হোক, কোনো সমস্যা নাই। তাহলে এখন আমি তাহলে রেডি করি, আপনি একটু ইমিডিয়েটলি 2-1 দিনের ভিতরেই যদি এইটুকু করতে পারেন, তাহলে আমার একটু ওই যে ভালো হয় আর কি। আচ্ছা বাবা, তুমি টেনশন করো, আর তুমি কইয়া লাইলাম দেহ। না না সমস্যা নেই, আপনি আমাকে তুমি করেই বলেন, আমি তো আপনার ছেলের মতোই। ও আচ্ছা ঠিক আছে বাবা, তাই টেনশন করেন না, আমি ব্যবস্থা করতে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা চলেন বাড়িতে যাই। ঠিক আছে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আল্লাহ আল্লাহ আল্লাহ। আকি এগেজবা, তুই ব্যাগ বকলই যাও কই? আব্বা সিটেং যাও মামুরদার। কি তোর মামুদার যাবি? কে তোর মামুদার সিটাং কাম কি? যাইবে না করবে কি, আমি বাড়তেই থাকবো না। আরে বাবা ওইসে কি কবি তো? কইবে কোন রোমবারা, আমি একটা জামাই বেছে নাই, জামাই লই এমনি থাকেন। জামাই রে 10 কাঠা জমি বেচে টাকা দিয়েছেন, গরু বেচে টাকা দিয়েছেন, এখন আছে গড্ডু হ্যাঁ বেচে দেন, পরে খয়রাত করেন। এ সামনে তুই আনেরম কথা কাউকা, আমি কি টাকা পয়সা সাথে দিছি? তুই তো কইলি আব্বা দুলাভাই যা কয় হে হনেন, এত দিছি বড় লোক আর আসায় নাকি? আমি কি আমি জায়গা জমি গরু বছর বেশি কি টাকা দিতে কইছি? ধীরে দেবেন আপনি 10-15 হাজার টাকা, যে পারা শুরু করছেন ঘরের পোতা বেঁচেও যাইবে। আমার পথে আমি চলে গেলাম। এ দেখো করে কি? এ সামনে সাইড দেখ,
যেমনি যাও সন্ধ্যার আগে বাড়তে আমি তোর মায়া আবার তোর নাটক বাজিয়েবে হলাস কইলাম। একা দে খারা দি কন তোর এই বিদেশি দুলাভাই কই? ও আমার দ্বার কিস করবেন না জানে আব্বা। বেটা আমি তো মস্ত বড় একটা বিপদে পড়ে গেছি। কি বিপদে বলেন কাকু? বেটা 2টা গরু বেচছা এই বেটা আমি 1.5 লাখ টাকা দিছি। আদি আপনি আমাক বাড়ি আব্বা না বড় দইছেন হে জায়গা জমি গরু বেচে সব টাকা রাখতে দিস। বাবা এখন কইতে পারো তোমার এই দুলাভাই আছে কোনানে? হ্যাঁ আমি কইতেই না আমের তামনে বিছাইলেন। এটা আমি এখন কমে বিরছে আমাকে কও দি। ওরে আল্লাহ, এখন কমে কমে বেচতাম আমি তো বলতে পারি নাই ভাই। ওরে আল্লাহ, আল্লাহ আমার 2টা শখের গরু আমি কোরবানি গেছে, কোরবানি তো আমি গরু দুটো বেশি নাই। এই হইরে ফো তোমার জামাই কই? জামাই, আরে জামাই লইয়ে গেছে আমার সারা জীবনের কামাই। আমি 2টা গরু তুলছি, গরু দুটো আমি কোরবানি তো বেশি নাই, ওই গরু বেচিয়া ওই জামাইকে আমি টাকা দিছি। এবার 10 কাঠা জায়গা আনলে ওই জায়গা বেচে আমি টাকা দিছি। আমার জামাই আমারে বাঁচিয়ে গেছে। আহারে আমারও সর্বনাশ করছে। তোমার জামাই আমারও মাথায় বাড়ি দিয়েছে, লোভে পড়িয়া 2টা গরু বেচে টাকা দিছি। মোরে ব্যবসার ভাগে লইবে, বড় লোক হই যামু, এখন যামু কমে আর কমে বিরছে আমু, পাই না কোনো আনে পাই না। ওরে গরমি তোমার আছে, আমি জায়গা জমি বেচে দিছি, এতে আমার কোনো দুঃখ নাই। আমার মাইয়ের আরে একটা বুক বাজাই দিয়ে গেছে। যে, তোমার মেয়ে কি বুক বাজাই দিয়ে গেছে কও দি। কি হইবা আমার কপাল না কপাল, আমার মাইয়ার গর্বের বয়স 4 মাস। আমার নাতি যেখানে দুধ চাইবে কারে আব্বা বলাইবে কারে, এইটা আমার একটু বুঝ দাও তোমরা। এখন কি হইলে নিজের টাকা পয়সা হইলে আর মাইয়ের জীবনটাও নষ্ট করলাম। ওরে আলাদারে পো, আমি পড়তে পারি না ওরে করে টেলারের পো। ইয়া আল্লে তো ইয়ার ময়নে কিরম আমায় বাস দিয়া সয়ল্লা গেলি রে। এলিগে বেশি লোভ করতে হয় না, বেশি লোভ করলে গলায় বাজ্যে পড়ে। আরে আমার গরু